গুড মর্নিং সবাইকে। তো আজকে না সকাল মানে ভোরবেলা থেকে বৃষ্টি, আমার চোখ মুখগুলো দেখো কেমন হয়ে গেছে। কারণ সকালে উঠেছি, সকাল বলতে প্রায় 4টে বাজে তখন। কারণ আমার ভাসুর মানে দাদা চলে গেছে আজকে, একটু ত্রিপুরা থেকে এসেছিলো, 2-3 দিন ছিল। রবিবারে এসছে, কালকে চলে গেছে, তো 4-5 দিন ছিল। তো আর শাশুড়ি উঠেছে যেন 2টোর সময় রাত, কারণ উনি উঠে লুচি তরকারি করেছে, তাই 2টোর সময় দেখি উঠেছে, প্রায় 2টো। কিন্তু দেখি 4টের সময় যখন উঠেছি লুচি তরকারি হয়ে গেছে। কারণ এসে যেতে 2 দিন 1 রাত লাগে, মানে দাদা যে যাবে না, তো ত্রিপুরায় ওনার বাড়ি, তো ওখানে যেতে 2 দিন 1 রাত লাগে। আজকে সকালে উঠেছে, আজকে রাতটাও থাকবে, কালকে বিকেলে নামবে। ট্রেনে একটু লুচি তরকারি করে দিল, যে ট্রেনে খাবে, ট্রেনে তো খাবার কিনে খাবে, ওর দিকেই হবে, তাও দিল। চাটা দিল, খেয়েও গেল দাদা, থাকলো না বেশি দিন এই চা। তো এই যে চা ছিল, চাটা আমি গরম করছি, আমি খাবো। আর ঘুমিয়েছি জানো না, আবার দাদা যে চলে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদের দাদাভাই তারপরে ডিউটিতে গেছে, ওকে ডেকেছিলাম, ওর আজকে মর্নিং ডিউটি, সেটাও আমি জানি। তাই আমি বলছি তুমি কাজে যাবে, ওঠো, 5টা বাজে তখন। তো শুয়ে আছে। এদিকে সুদীপকে স্কুল পাঠায়নি, কারণ কালকে যে ওই যে সুদীপ স্কুলে গিয়ে কার সাথে নাকি ধাক্কা লেগে মাথায় লেগেছে, আমি বলছি থাক তাহলে আজকে যেতে হবে না। আর 3জন মিলে ঘুমিয়েছি, সুদীপ, আমি, পিউ। তো আমরা একটু আগে উঠলাম, বিছানা টিছানা গুছালাম আমি। আর এই ভাই বোন শুধু মারামারি করছে, কান্নাকাটি এই করছে। আর এদিকে যে সকালে শাশুড়ি মা চা করেছিল, চাটা আমি আবার গরম করে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই যে গেছেন, আমি বলতেই পারবো না, ডিউটিতে যখন গেছে আমাকে ডেকে বলেও নি যে আমি ডিউটিতে যাচ্ছি বা ওঠো বা কিছু। কখন উঠেছে ও কখন গেছে আমি কিচ্ছু বলতে পারবো না। তো ওকে আমি চাটা দিইনি, এটাই খারাপ লাগছে যে চা ছিল ঘরে, চাটাও দিতে পারিনি। ও কখন উঠেছে, আমি ডেকেছি যে চলো কাজে যাবে, তো তো তখন উঠিনি, আর ঘুমিয়ে পড়েছি। মা চলো নিয়ে চলো, ধরো এটা, 2 হাত দিয়ে ধরো, 2 হাত দিয়ে ধরো। যেহেতু বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা না, আর ভীষণ ঘুম পাচ্ছিল, ভীষণ ঘুম। হ্যাঁ ঠিক আছে। ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদাভাই চলে গেছে। চলো, তো লুচি করেছে আর কুমড়ো আলু দিয়ে এই যে তরকারি করেছে, তো ঠাম্মি করেছে। উড়ে যাবে লুচি, বসো। এটা কি তরকারি? তুমি কি খাবে বলো? লুচি খাবে, বসো বসো। কোনটা কি? কোনটা? লুচি তরকারি। ও কতবার জিজ্ঞাসা করবে এটা কি ওটা কি, আবার একবারে ওর হয় না। তো চলো আমরা চা খেয়ে নিই, আমি চা খেয়ে নিই আর সুদীপ আর লুচি খেয়ে নিই। তো রান্না বান্না সব শেষ, রান্না করেছি চিচিঙ্গি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করেছি, আর মুসুর ডাল করেছি, আর এদিকে আলু আর ডিম সিদ্ধ দিয়েছি ছেলের আর মেয়ের জন্য। তেল কাষ্ট হয়ে গেছে, সেটাই পরিষ্কার করছি। আমি এভাবে পরিষ্কার করি, কারণ হাত দিয়ে করলে না হাতে লেগে যায় আর উঠতে চায় না, তো এভাবে করলে বেশ অনেকটাই হয়। এই দেখো অনেকটাই উঠে গেছে। আর হাতেও সেরকম মতো লাগে না, দেখো। ভাত খাওয়া হবে, খাওয়ার টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে। আর আমি রান্না বসিয়ে না দোকানে গেছিলাম, সেই জন্য সকালে দুধ আনা হয়নি, আর বাসন মাজার সাবান ছিল না, এগুলো আনতে। এখন রান্না তো হয়ে গেছে, শুধু টিভিতে ভাত খাওয়া হবে। যা স্নান করতে 1:30 বাজে, যা এবার
প্রত্যেক দিন ওকে বলতে স্নান কর আজকে স্কুলে যায়নি, তাও দেখো 1:30 বাজে। আর পিউর এদিকে স্নান সব হয়ে গেছে না মা? তোমার স্নান হয়ে গেছে তো? না, ওটা দাদা ভাইয়ের, ওটা তোমার নিতে হবে। তোমাকে আমি বিকেলে কিনে দেবো। আবার দাদা ভাই নিয়ে নেবে, পরে দেবে 2 ভাই বোনে মারামারি করবে। মুখে দেয় না, মুখে দেয় না, নোংরা জিনিস না। দেখি দেখি মাথা দেখি। তোমাকে আমি বিকেলে কিনে দেবো, এখন যাওয়ার সময় নেই, ঠিক আছে? তাকাও মামা, আমি তোমাকে কিনে দেবো বলেছি তো, বলেছি তো। তুই গুড গার্ল না? তোমার টিভি দেখো না গইছো? তুমি নাক করেছো? তুই নাক করেছো ও পাখি? দাদা আবার নিয়ে নেবে। তো আমি এদিকে ঘর মুছে নিচ্ছি, পিউকে তো টিভি চালিয়ে দিয়েছি। আর সুদীপও না এখনও স্নান করতে আইনি। ছেলেটা না প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে, জানো না? তো দেখো ও যেই দেখেছে না যে ভিডিও করা হচ্ছে, তো ও দেখে আবার একটু ঢঙও করলো। তো এত সময় ধরে বকেছি যে স্নান করতে যায়নি। আর আমি দেখো এই যে ঘর মোছার জন্য এটা কিনেছি। তো তো জানি না এটার দামটাও কিন্তু শেয়ারে বেশি না। কি মানুষে কেন কেনে এই যে ঘর মোছার জন্য এই ডান্ডিগুলো কেন কেনে, যে এত বড় ঘর বসে বসে মুছবো না, তো এটাই কিনে, এটা দিয়ে বেশ ভালোও হবে আর তাড়াতাড়িও হয়ে যায়। হ্যাঁ, তো দামটাও এটার অত বেশি না। তো আমাকে একজন বলছে, আমি যেহেতু এটা কিনেছি, তো বলে কি আমি নাকি বড়লোকি চাল দেখাই। তো এটা মানে এটা কিনে আমি বড়লোকি কিসের এত চাল যে দেখায় আমি নিজেও বুঝতে পারি না, জানো? আজকের দিনটা একদম ভালো যাচ্ছে না। সকাল থেকে যদি বৃষ্টি হয় তাহলে ভালো লাগে। দেখো একটু জামা কাপড় তো রোদে দিতেই পারছি না, এদিকে বৃষ্টি পড়ে। তো আমার কালকে যেসব জামা কাপড় কেচেছি না, সব মানে ভিজা। কিছুটা পাশে ওই ঘরে মেলেছি, কিছুটা ঘরে মেলেছি। ফ্যানের হাওয়াতে যদি শুকায়, রাতে না মেলি না। বললাম কি আজকে রোদ উঠবে, তাহলে রোদে একেবারে মানে ছাদে গিয়ে মেলে দেবো। সে কারণে ঘরে রাতে মেলিনি। রাতে যদি কিছু মেলতাম তাহলে শুকাতো। তো সে সকালে উঠে ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো ঘরে মেলেছি কিছুটা, এখনও কিছুটা মানে ওর পাশের ঘর, 2টো ঘরে রয়েছে সিঁড়িতে অনেক জামা কাপড়। আবার এখন বের করেছি কাচার জন্য, যেগুলো মানে না কাচলেই নয়। আবার কালকে বেড কাভারও পাল্টানো হয়েছে, সেটাও রয়েছে, সেটা কাচবে না, সেটা যেদিন রোদ উঠবে সেই দিনই কাচবে। তো এই যে এখন জামা কাপড় বের করেছি, কাচবো। আর স্নান করবো। আজকে আবার বৃহস্পতিবার, পুজো করা আছে। কোনোদিন ছেলেই পুজো করে বেশিরভাগই, আজকে আমি পুজো করবো। তো চলো আগে কেচে স্নান করে আসি। তো এই যে এখন দুপুরে ডিম ভাজি, কারণ তোমাদের দাদাভাই সকালে ডিউটিতে গেছে আর এখন দুপুরে বাড়ি এসছে। আর আজকে যেহেতু মাছ হয়নি, তো ঠিক আছে তাহলে তোমাকে আমি ঘর যেমন ডিম আছে ডিমটা ভেজে দিই। তো এই যে ডিম ভাজা দিয়েছি এদিকে। তো ডিম ভাজা লঙ্কা দিলেই ভাত খাওয়া হয়ে যায়। তো এখন সন্ধ্যে 6:30 বাজে, আর আমি এত সময় ফোন দেখছি বলতে ভিডিও এডিট করছিলাম। তো আর পিউ না ওইদিকে ঘুমাচ্ছে আজকেও এখনও। কী জানি ওর না ঘুমটা একটু বেশি বেড়ে গেছে, কি হচ্ছে বুঝতে পারছি না। খাওয়ার সময় ভীষণ জ্বালাতন করছে, মানে ফোন দেখলে একটু তাড়াতাড়ি খায়, কিন্তু এখন না খেতেও চাইছে না কিছু না। তারপরে তো সকালে এত দেরি করে ঘুম থেকে ওঠে, আবার দুপুরও দেখছি এখন ঘুমাচ্ছে, মানে কালকে আর আজকে দুপুরে দেখছি অনেক টাইম ঘুমাচ্ছে। কিছু নিশ্চয় মানে অসুবিধা হচ্ছে না, বুঝতে পারছি না, কিন্তু এমনি যে কান্নাকাটি বা কিছু সেটা বুঝতে পারছি না। অনেক টাইমটা ঘুমাচ্ছে, কেমন একটু লাগে যে একটা যদি দেখি যে একটু অন্যরকম হচ্ছে মনে, না কেমন একটু লাগছে যে এই যে ঘুমায় না। সকালে যেমন দেরি করে ঘুম থেকে উঠলে এতদিন ও দুপুর হলে ঘুমাতো না, আর এখন দেখছি অনেক টাইম ঘুমায়। আজকে প্রায় 3:30 না 4টের সময় ঘুম পাড়িয়েছি ওকে, তো এখন বাজে 6:30, তাহলে অনেক সময় ঘুমাচ্ছে। আর জানি না হয়তো ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য ঘুমাচ্ছে বোধহয়। ফ্যান তো চালিয়ে দিয়ে গায়ে একটা চাদর চাপা দিয়ে ওই ঘরে ঘুম পাড়িয়ে গেছে। আর আমি একা একা এই ঘরে ভিডিও এডিট করছিলাম। আর শুধু গিয়েছিলো পড়তে, চলে এসে ও দেখছে টিভি। ওদিকে এখন সন্ধে দিতে হবে, সন্ধে দিয়ে টিফিন কি খাই। তো সন্ধেবেলায় চা করেছি আর মুড়ি মাখাইনি, মুড়িগুলো একটু নরম হয়ে গেছে, মুড়িগুলো একটু খালি কড়াইতে ভেজে তারপর চানাচুর দিয়ে সবাই খাচ্ছে। তো
এদিকে ছেলে দেখো ফোন দেখছিল, তো ছেলের সাথে একটু দুষ্টুমি করে নিলাম। আর এই যে এখানে আমার চা আছে, আর তোমাদের দাদাভাইয়ের হাতে চা আছে। আর এদিকে পিউ দেখো এখানে রাগ হয়ে বসে আছে, কারণ ও এখন কিছু খাবে না। আর ও তো ঘুমিয়েছিল, ঘুম থেকে এখন উঠে গেছে, ওর জন্য নিয়েছি দুধ। এই যে আর ওর বোতল কিনেছি, সেই বোতলে এই যে পাইপ লাগানো আছে না, তো এটা দিয়ে ও দুধটা বেশ টেনে টেনে খায়। আর গ্লাসে দিলে গায়ে টায়ে ফেলে, তো আমি কী করি, ঢাকনাটা খুলে এভাবে নিয়ে আসি, যে ওটা দিয়ে তাড়াতাড়ি যদি খেয়ে নেয়। সত্যি কথা বলতে বাচ্চাদের খাওয়ানো যে এত কষ্ট, এত কষ্টকর। সারাদিন এত কাজকর্ম করব, মনে হয় কি এত কষ্ট না, খেতেই চায় না। তো দেখো বলছে আমি নাক করেছি, ও আবার রাগ করেছি বলতে পারে না, বলে কি নাক করেছি। তো রাতে করেছিলাম না লুচি, মানে এখন রাত প্রায় 11:30 বাজে, আর লুচি আর কুমড়ো আলু দিয়ে তরকারি করেছিলাম। তো ওর না ফোন দেখবে, তো ওকে ভাত খাইয়েছি আবার। তখন বাজে প্রায় 10টা, আর দুধটা তো দিয়েছিলাম প্রায় 7:30টার দিকে। তো এই দেখো ওর দাদাভাই ওইদিকে ঘুমাচ্ছে, আর ওর বাবা ওইদিকে, ও এখনও ফোন দেখবে। তো সে জন্য রাগ করেছে, আমাকে বলছে আমি নাক করেছি, সে রেগে গেছে। আর ভাত যে খাইছি না, জামাটাও পাল্টাতে দেয়নি, কারণ ফোন দেখছে এত। তো আমি বলছি তোমার জামাটা ভিজা একটুখানি, তো খুলবো না। তো রেগে যাচ্ছে, যখন রেগে যায় না খুব রাগ, খুব। এই দেখো চুপচাপ করে এরকম বসে আছে, আর বিছানা করতে দেবে না। ওর আলাদা বিছানা করে দিই, নিচে একটা প্লাস্টিক দিই, কখন টয়লেট করে দেয়। তো সেই জন্য ওর বিছানাটা মানে এখনও প্লাস্টিকেই শোয়। আর ও কিন্তু প্যাম্পাস পরা ছেড়ে দিয়েছে, প্যাম্পাস পরে না, অনেক ছোটোবেলা থেকে প্যাম্পাস পরা ছেড়ে দিয়ে, প্যাম্পাস পরালে টয়লেট করে না। তো চলো, গুড নাইট।